টেকনো মানে নতুন কিছু, টেকনো মানে ইউনিক সব ফিচার। এবারও তার ব্যতিক্রম নয়। বলছি ফ্ল্যাগশিপ ফোন টেকনো ফ্যান্টম X2 Pro এর কথা। গাইস, এটি প্রথম কোন ফোন এবং বিশ্বের একমাত্র ফোন যেখানে রিট্রাক্টেবল পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে। এর মানে হলো এই 15 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স, যেটি ডিএসএলআর ক্যামেরার মতন জুম করলে ঠিক এমন ভাবে লেন্স বাইরে বেরিয়ে আসবে। আর আজকের এই ভিডিওতে এই ক্যামেরা দিয়ে কেমন ফটো তুলে সেই সাথে এর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো গাইস, চলুন শুরু করা যাক। টেকনো ফ্যান্টম X2 Pro হলো এমন এক ফোন যেখানে এটি তৈরি করা হয়েছে মূলত ফটোগ্রাফির উপর জোর দিয়ে। এর ক্যামেরা বাম্পের ডিজাইন যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে ইউনিক 3D ডিজাইন দেওয়া হয়েছে, যেটা ইমিডিয়েটলি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ফ্যান্টম X2 Pro এবং নন প্রো মডেল দুইটাই খুবই সিমিলার দেখতে অ্যাকচুয়ালি, বাট প্রো ভার্সনটা সামথিং স্পেশাল কিছু রয়েছে, আর সেটি হলো এখানে ডেডিকেটেড পোর্ট্রেট ক্যামেরা রয়েছে, যেটি ফোন থেকে পপ আউট হয়। আর এটি এমন এক প্রযুক্তি যেটি মানুষকে অবাক করে দিতে পারে। এখানে ফোনটির ব্যাক প্যানেলটিতে সূক্ষ্ম টেক্সচার যুক্ত রিসাইকেলড প্লাস্টিকের তৈরি এবং এটিকে মেটাল ফ্রেমের সাথে কার্ভ করা হয়েছে। ফোনটি হাতে সলিড মনে হয়, তবে সম্ভবত এর টপ সামান্য ভারী লাগতে পারে। ওকে গাইস, ডিসপ্লে নিয়ে যদি বলি, এখানে বেশ বড় অর্থাৎ 6.8 ইঞ্চি কার্ভ ওএলইডি স্ক্রিন রয়েছে, 1080 রেজুলেশন এবং 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেটিতে। স্ক্রলিং এবং সোয়াইপে বেশ স্মুথ ফিল পাবেন। ডিসপ্লের কালার শার্পনেস যথেষ্ট ভালো ছিল, বাট এখানে এইচডিআর ভিডিওর সাপোর্ট নেই, যেটা হাই এন্ড ফোন হিসাবে আপনি আশা করতেই পারেন। তবে এখানে আরো কিছু প্রবলেম আছে। প্রবলেম বলবো না আসলে, যেখানে 1000 নিটস ব্রাইটনেস দিচ্ছে মিড রেঞ্জ ফোনগুলোতে, সেখানে এই ডিসপ্লেতে ব্রাইটনেস দেওয়া হয়েছে অ্যারাউন্ড 500 নিটস, যেটা আমার কাছে একদম কমই লেগেছে। যাই হোক, ওভারঅল কার্ভ হয় বেশ ভালোই লাগছে দেখতে। যদিও বেশিরভাগ প্রিমিয়াম ফোনে আজকাল স্টোরি স্পিকার সেটআপ রয়েছে, বাট এই X2 Pro-তে কেবলমাত্র সিঙ্গেল বটম ফায়ারিং রয়েছে। লাউডনেস খুব একটা ইমপ্রেসিভ নয়, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আর কি। চার্জিং স্পিড ইজ নাথিং স্পেশাল। এই ফোনটি এসেছে 45 ওয়াটের একটি অ্যাডাপ্টারের সাথে, আর এই চার্জার দিয়ে 0 থেকে 40% চার্জ হতে সময় নেবে 30 মিনিটের মতো। তবে ব্যাটারি কিন্তু বেশ বড় পাচ্ছেন। এখানে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যেখানে এর অ্যাভারেজ এন্ডুরেন্স রেটিং এসেছে 109 আওয়ারের মতন, যেটা বেশ দারুণ ব্যাপার। মানে বেশ লং টাইম আপনি ইউজ করতে পারবেন ফোনটি। দ্য চিপসেট ইজ কোয়াইট সলিড। এখানে রয়েছে ফ্ল্যাগশিপ গ্রেড মিডিয়াটেক ডিমেনসিটি 9000, আর এটি একটি 4nm বেস প্রসেসর। এটি আপনাকে প্রোভাইড করবে গ্রেট পারফরমেন্স। গেমিং পারফরমেন্স সত্যি দারুণ ছিল, এবং এই ফোনে কোনো প্রকার হেভি গেম খেলতে প্রবলেম হবে না, বেশ স্মুথলি খেলতে পারবেন। ওএস নিয়ে বললে এখানে হাইওএস বেজ অন অ্যান্ড্রয়েড 12, আর এখানে ইউআই কে হেভিলি কাস্টমাইজ করা হয়েছে, আর ব্লোটার্সও তেমন নেই। সেন্সর নিয়ে বললে এখানে রয়েছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও বেশ স্মুথলি কাজ করে। স্টোরেজ নিয়ে বললে এখানে 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, 464, 4128 এবং 12256। আর এখানে কোনো এক্সপেন্ডেবল মাইক্রো এসডি কার্ডের জন্য স্লট রাখা হয়নি। নাও গাইস, ফোনটি সব থেকে আকর্ষণীয় পার্ট ক্যামেরা নিয়ে কথা বলবো। এর রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি 15 মেগাপিক্সেলের, একটি রিট্রাক্টেবল 15 মেগাপিক্সেলের পোর্ট্রেট জুম ক্যামেরা এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, এবং সবগুলোতেই অটো ফোকাস রয়েছে। চলুন এবার দেখে আসি আসলে কতটা দুর্দান্ত ফটো তুলতে পারে এই ফোনটি। দিনের বেলায় মেইন ক্যামেরা দিয়ে 12.5 মেগাপিক্সেলের মুডে তোলা ফটো বেশ ডিটেল, গুড ডাইনামিক রেঞ্জ এবং শার্পনেসও যথেষ্ট ভালো ছিল। আর কালারের কথা বলে একদম ন্যাচারাল কালারই আসে। আপনি যদি 15 মেগাপিক্সেলের মুডে পিকচার ক্যাপচার করেন, তাহলে আপনি পাবেন আরো দুর্দান্ত ডিটেইল, যেখানে সব ধরনের কোয়ালিটিকে মেনটেন করা হয়। 15 মেগাপিক্সেল মুডের ছবি তো বেশ ভালো আসে, তবে কথা হলো ফাইল সাইজ কিন্তু বেশ বড়। আপনি এর মেইন ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ফটো তুলতে পারবেন, যেটা খুবই চমৎকার ভাবে ফটো মেইন সাবজেক্টকে সেপারেট করতে পারে। তবে কথা হলো, যখন আপনার কাছে ডেডিকেটেড পোর্ট্রেট জুম ক্যামেরা রয়েছে, এটি কেন ব্যবহার করবেন না? এই ক্যামেরাটি 2.5 টাইম অপটিক্যাল জুম দেবে, সুতরাং আপনাকে পোর্ট্রেট ছবি তোলার জন্য খুব কাছে থাকার দরকার পড়বে না। এই পোর্ট্রেট ক্যামেরা দিয়ে আপনি রেগুলার 2.5 টাইম জুম করে ফটো তুলতে পারবেন। দিস আর নাইস, রিয়েলি ক্লিন অ্যান্ড শার্প। এবং যেহেতু এই ক্যামেরায় এক্সট্রা ওয়াইড অ্যাপারচার রয়েছে, যার কারণে একদম ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড পাবেন যদি সাবজেক্ট একটু কাছে হয়। আপনি যদি পোর্ট্রেট মোড অন নাও করেন, তাহলে এতটা বেটার ব্লার পেয়ে যাবেন এই ক্যামেরা সেন্সর দিয়ে। 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরটি সারপ্রাইজিংলি ক্লিন এবং ডিটেইলে ফটো ক্যাপচার করে, এবং কালারও বেশ ন্যাচারাল এবং সামঞ্জস্যপূর্ণ। এবার চলুন দেখে আসি লো লাইট কন্ডিশনে কেমন ফটো তোলে ফোনটি। মেইন ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এখানে আপনি একদম সূক্ষ্ম ডিটেইল ফটো পাবেন, নয়েজ একদমই কম, অ্যাকুরেট কালার এবং ডিসেন্ট ডাইনামিক রেঞ্জ। আপনি যখন কোনো লাইটের সামনে পিকচার নেবেন, তখন কিছুটা বাজে দেখতে লাগে, বাট আপনি যখন সুপার নাইট মোড অন করবেন, তখন এই প্রবলেম দূর হয়ে যাবে, আর এটা ইউজ করে আরো বেশি ডিটেইল পিক নিতে পারবেন। তবে এভাবে পিক তুলে প্রতি শটে 3 থেকে 4 সেকেন্ড সময় নেবে পিকচার প্রসেসিং হতে। পোর্ট্রেট ক্যামেরাটি রাতে ছবি তুলতে মেইন ক্যামেরা থেকে একটু বেশি স্ট্রাগল করে। পিকচারগুলো বেশ ডার্কার এবং সফটার, এছাড়াও কালার্স এবং হোয়াইট ব্যালেন্স লক্ষণীয়ভাবে আলাদা। স্টিল এখানে তেমন নয়েজ নেই,
এবং বেশ সূক্ষ্ম ডিটেইলে ছবি পাবেন। এই পোর্ট্রেট ক্যামেরাতে যদি নাইট মোড অন করে ছবি নেন তাহলে আরো বেশি শার্পার এবং আরো বেশি ডিটেইলে পিকচার ক্যাপচার করতে পারবেন। আলট্রা ওয়াইড ক্যামেরার কথা বলে হ্যাঁ, এটা বেশ দারুণ ছবি নিতে পারে রাতে। এখানেও মেইন ক্যামেরার মতন কালার পাবেন, তবে নাইট মোডে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তেমন ভালো ছবি নিতে পারবেন বলে মনে হয় না। ওকে, এবার আসি সেলফি ক্যামেরা কেমন হবে। এখানে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট শার্প ফটো তুলতে পারবেন। স্ক্রিন টনও চমৎকার ছিল, তবে অন্য ক্যামেরার মতো যদি অটো ফোকাস থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। ওকে, ভিডিওগ্রাফির কথা বললে মেইন ক্যামেরাতে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। কোয়ালিটি ইজ ডিসেন্ট উইথ প্লেন্টি অফ ডিটেল এবং একদম ন্যাচারাল কালার পাবেন। একটু বেশি কন্ট্রাস্টে মনে হয়েছে। এখানে ডাইনামিক রেঞ্জ অতটা ভালো না, বাট লো লাইটে 4K ভিডিও যথেষ্ট ভালো ছিল। আলট্রা ওয়াইড দিয়ে ডিসেন্ট ভিডিও শুট করতে পারবেন। ডাইনামিক রেঞ্জও বেশ দারুণ ছিল, তবে এখানে 1080 তে ভিডিও শুট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক স্টেবিলাইজেশন, যেটা বেশ সুন্দরভাবে কাজ করছে। সো গাইস, এই ছিল টেকনো ফ্যান্টম X2 Pro, দ্যাটস প্রিটি সলিড। এখানে রয়েছে পাওয়ারফুল চিপ, ক্যামেরা এবং হিউজ ব্যাটারি, বাট চার্জিং স্পিডটা আরো বেশি বাড়াতে পারতো। এছাড়া স্পিকার স্টোরি হতে পারতো। ডিসপ্লের ব্রাইটনেস কম করে 1000 নিটস থাকলেও আরো বেশি ভালো হতো। বাট ওভারঅল ফ্যান্টম X2 Pro এন অল রাইট ফোন। ওকে গাইস, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।